জয় জয় শ্রী রাধে শ্যাম। সকল ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা প্রথমে মদনমোহন মন্দিরে দুর্লভ দর্শন করে তারপরে পরিক্রমা শুরু করব। তো দর্শন করো জয় রাধা মদনমোহন চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলো, আর পাশে রয়েছে রাম মন্দির। তো রাম মন্দির দেখতে পাচ্ছ, পর্দা দেওয়া আছে। তো চলো আমরা এগিয়ে যাই। জয় সিয়া রাম লক্ষ্মণ বজরংবলীর চরণে শত কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। তো চলো, আর সামনেই রয়েছে ললিতা কুণ্ড, দর্শন করো। জয় ললিতা মহারানী, জয় জয় অষ্টসখী। তো অষ্টসখীর চরণে শতকোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা পরিক্রমা পথে এগিয়ে চলছি। তো চলো, আর আমরা যখন পরিক্রমা করছি দেখতে পাচ্ছ এখন ওয়েদারটা কত সুন্দর, মানে আকাশে কোনো মেঘ নেই কিন্তু প্রচুর গরম। তো চলো, আর কিছুক্ষণ পরে রাধারানী এরকম লীলা করবে যে পুরো ঝড় বৃষ্টি এসে পড়বে। কারণ রাধারানী কখন কি করে আমরা কিছুই জানি না। তো চলে আসলাম, দেখতে পাচ্ছ রাধা বিনোদ মন্দিরে। আর রাধা বিনোদ মন্দিরে আজও দেখতে পাচ্ছ পর্দা লাগানো রয়েছে, হয়তো সিঙ্গার হচ্ছে। তো রাধা বিনোদজির চরণে শতকোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি। তো চলো, জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। তো রাধারানী নাম করতে করতে আমরা প্রাচীন সেই গোপীকর পাশ দিয়ে পরিক্রমা করতে করতে এগিয়ে যাচ্ছি। তো জয় গিরি মহারাজের জয়। তো চলো সামনে এগিয়ে যাই, আর সামনেই রয়েছে আমাদের বৃন্দা দেবী। তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করি। জয় বৃন্দা মহারানী জয়। দর্শন করি আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আর সামনেই রয়েছে আমাদের রাধা ব্রজবিহারী মন্দির। তো চলো আমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করে নিই। জয় রাধে জয় রাধে। আর চলে আসলাম, আজকে দেখতে পাচ্ছ কয়েকজন ভক্ত মিলে কীর্তন করছে, আর আমরা দুর্লভ সেই দর্শন করে নিই। জয় রাধা ব্রজবিহারী চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। হে প্রভু, তুমি সকল ভক্তের উপরে কৃপা বানিয়ে রেখো, সবার পরিবারকে ভালো রেখো, সুস্থ রাখো। দর্শন করে আমরা এগিয়ে যাব। তো চলো, জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। তো রাধারানী নাম করতে করতে চলে আসলাম আমাদের শ্যাম সুন্দরের শ্যামকুণ্ড দর্শন করতে। তো তোমরা সবাই মিলে একসঙ্গে দর্শন করো। জয় শ্রীকৃষ্ণ রাধে শ্যাম। তো শ্যাম সুন্দরের এই দুর্লভ দর্শন করে তারপরে আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব সামনের দিকে। তো চলো, রাধা 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 রাধা, জয় রাধা জয় রাধা জয় রাধা 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 রাধা। তো আমাদের শ্রীনাথ প্রভুর দর্শন করে তারপরে আমরা এগিয়ে যাবো আবারও পরিক্রমা পথে সামনের দিকে। তো জয় শ্রীনাথ প্রভুর চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। চলো, আর সামনে রয়েছে আমাদের গৌরনিতাই মন্দির। তো চলো, আর গৌরনিতাই মন্দিরে আজও প্রতিদিনের মতো পাঠ চলছে, কারণ সেই নিয়ম সেবা থেকে শুরু হয়েছে পাঠ, তারপরে মধ্যখানে দুদিন পাঠ হয়নি, তো আবারও চলছে। তো চলো আমরা দর্শন করে নিই বাইরে থেকে আমার গৌরনিতাইয়ের। জয় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। আর সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমরা চলে যাব আবারও সামনের দিকে। তো চলো সাথে থাকো, আর পুরো পরিক্রমা সম্পন্ন করো। দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে। তো চলে আসলাম আমাদের বজরংবলী দর্শন করতে। তো জয় বজরংবলী, জয় সিয়ারাম। তো দর্শন করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো চলো, আর সামনেই রয়েছে আমাদের কুণ্ডেশ্বর মহাদেব। তো সবাই মিলে একসঙ্গে দর্শন করে নিব। জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয়, জয় শিব শক্তি পরিবারের জয়, হর হর মহাদেব, জয় নন্দী মহারাজের জয়। তো বলনাতে দর্শন করে চলে যাচ্ছি আমাদের শ্রীমতী রাধারানী রাধাকুণ্ড সেই দুর্লভ দর্শন করতে। তো চলো সবাই মিলে এই দুর্লভ দর্শন করো, তোমরা সাথে থাকো আর প্রত্যেকটা দিন এই দুর্লভ দর্শন করো। আর সব সময় ভালোবেসে মন থেকে বলো রাধে রাধে। তো অবশ্যই প্রত্যেকটা দিন সাথে থাকবে আর এই দুর্লভ দর্শনগুলো অবশ্যই করবে। তো চলো আমরা নিচে চলে যাই। এখন পর্যন্ত দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুবই ভালো রয়েছে, আর কিছুক্ষণ পরে অন্ধকার ঘনিয়ে আসবে পুরো ঝড় তুফান নিয়ে। তো চলো আমরা নিচে যাই। আর রাধারানী কৃপা, রাধারানী যতটা দর্শন করাতে চাবে, যেটা চাবে সেটাই হবে। তো রাধারানী যেইভাবে তোমাদের দর্শন করাচ্ছে তোমরা সেইভাবেই দর্শন করো। আর যারা প্রত্যেকটা দিন দর্শন করছো তাদের উপর তো রাধারানীর বিশেষ কৃপা রয়েছেই, তার জন্য তোমরা দর্শনগুলো করতে পারছো, নাহলে কখনোই করতে পারতে না। তো দেখতে পাচ্ছ বাবাজি এখন সন্ধ্যা আরতি শুরু করে দেবে, কারণ আকাশে প্রচণ্ড পিছন থেকে দেখতে পেলেন যে মেঘ উঠে আসছে। তো তার জন্য তাড়াতাড়ি করে বসে পড়েছে। তো সাথে থাকো, আর যতটা পারছি রাধারানীর কৃপা ততটা তোমাদের সন্ধ্যা আরতি দর্শন করানোর চেষ্টা করছি। श्री राधा रानी सरकार की, श्री वृषभानुनंदिनी की। माना कि पुण्य फल के लिए चारों धाम है, इस जीव को तरने के लिए कई मुकाम है, लेकिन जहाँ एक पल में बदल जाती है किस्मतें, सब कहते हैं श्री कृष्ण का प्यारा वो ब्रजधाम है। शास्त्र कहते हैं कि जो भक्त इस ब्रजधाम में विराजित परमात्मा श्री कृष्ण के हृदय से प्रकटे, श्री कुमार राधा राधा कृष्ण कृष्ण कहता हुआ इस पावन तीर्थ को नमन करता है, उसे श्री राधा कृष्ण का प्रेम और भक्ति सहज ही प्राप्त हो जाती है। कि सच्चा हो विश्वास और भावना निष्काम है, उसके लिए पुण्य का खजाना यही Om
তো দেখতেই পাচ্ছ একদম দেখতে দেখতে পুরো মেঘে একবারে পুরো রাধাকুণ্ড ঢেকে গেল আর অন্ধকার নেমে আসলো আর তার মধ্যে প্রচুর হাওয়াও চলছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো আমরা কিছুতেই প্রদীপ জ্বালাতে পারছি না, এতটা হাওয়া বইছে। তো তার মধ্যে আমরা সব শ্রদ্ধাগুলো এক জায়গায় করে উপরে এসে প্রদীপটা জ্বালিয়ে কোনোভাবে রাধারানী কিছুটা আরতিটা সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো এই দুর্লভ দর্শন তোমরা যেভাবে যেখান থেকেই করো, এই দুর্লভ দর্শন তোমরা কখনোই মিস করতে পারো না। প্রত্যেকটা দিন অবশ্যই দর্শন করো আর সব সময় ভালোবেসে মন থেকে রাধারানীর নাম ধরে ডেকো, রাধারানী অবশ্যই কৃপা করবে। তো এই আরতিটা দর্শন করে তারপরে আমরা এগিয়ে যাব, কারণ পুরো আরতি সম্পূর্ণ করা সম্ভব নয়, কারণ প্রচুর প্রচুর আকাশ একদম অন্ধকারে ঢেকে গেছে আর প্রচুর হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে জোরে বৃষ্টি চলে আসছে। शक्ति के रूप में आपकी हमारे नदी संरक्षण मिशन का एक हिस्सा है। महाआरती के माध्यम से पवित्र नदियों और तीर्थों में बढ़ रहे प्रदूषण के प्रति संपूर्ण। तो आइए हम सब मिलकर यह संकल्प उठाएं, तीर्थों की पावनता और अस्तित्व बचाएं, इनमें गंदगी न करें बल्कि उनकी बंदगी करें। तो आइए हम समवेत स्वरों में श्री राधा कृपा कटाक्ष स्तोत्र का पाठ करें। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। তো দেখতেই পাচ্ছ এখানে আরতি সম্পূর্ণ করে দিল আজকের মতো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কুণ্ডের জলটা কেমন করছে আর কেমন হাওয়া বইছে আর আকাশটা তো পুরো একদম মনে হচ্ছে উপরে চাদরের মতো পলক পড়ে গেল, যে হঠাৎ করে একবার অন্ধকার নেমে আসলো, এমন করে মেঘটা সেজে এসেছে। তো চলো আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে যাব আর এখানে থাকা যাবে না, কারণ প্রচুর প্রচুর হাওয়া চলছে আর যখন তখন বৃষ্টি পড়তে পারে, ঝিরিঝিরি বৃষ্টি তো পড়ছে, জোরে আসতে পারে। তো আমরা চলে যাচ্ছি। তো চলো বাকি পরিক্রমাটাও সম্পূর্ণ করে নিই, সাথে থাকো। রাধারানী কৃপা, এই কৃপাময় দুর্লভ দর্শন করো। তো চলো বাকি পরিক্রমাটা রাধারানী কৃপায় আমরা সম্পূর্ণ করে নিই। চলো জয় রাধে জয় রাধে। আর দেখতে পাচ্ছ কেমন কতটা হাওয়া বইছে, গাছের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ। তো সব ভক্তরা তাড়াতাড়ি করে পরিক্রমা করতে এগিয়ে যাচ্ছে যেন কোনো মন্দিরে যারা আশ্রয় নিতে পারে। তো আমরা এখন চলে আসলাম দেখতে পাচ্ছ গোপীনাথ মন্দিরে। আমরা গোপীনাথ মন্দিরে এখনই প্রবেশ করবে। তো চলো আর চলে আসলাম আমাদের গোপীনাথ মন্দিরে, আমার রাধা গোপীনাথের সেই দুর্লভ দর্শন করতে। তো চলো সবাই মিলে একসঙ্গে সেই দুর্লভ দর্শন করে নিই। জয় আমার রাধা গোপীনাথের চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানিয়ে আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাব, কারণ এখনও আমরা যেতে পারছি, এখনও হালকা করে বৃষ্টি পড়ছে। তো চলো সামনে আমরা এগিয়ে যাই। আর এখনই বৃষ্টি চলে আসলো, দেখতে পাচ্ছ নিচে ভিজে যাচ্ছে, জোরে জোরে বৃষ্টি চলে আসলো। তা খুব তাড়াতাড়ি করে আমরা গোবিন্দ মন্দিরে প্রবেশ করে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ গোমাতারাও দাঁড়িয়ে রয়েছে। তো গোমাতারও দর্শন করে নিলাম। জয় গোমাতার জন্য শতকোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানিয়ে আমরা গোবিন্দ মন্দিরে চলে আসলাম। আর এখন কিন্তু জোরে বৃষ্টি বাইরে পড়ছে আর প্রচুর ঝড়ো বৃষ্টি আর তার সাথে বজ্রপাত হচ্ছে। তো আমরা এখন গোবিন্দ মন্দিরে চলে আসলাম, দর্শন করো। জয় রাধা গোবিন্দর চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। কি দুর্লভ দর্শন দেখতে পাচ্ছ। তো মন ভরে এই দুর্লভ দর্শন করো। দর্শন করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু বাইরে এতটা জোরে ঝড় বৃষ্টি আর বজ্রসহ বিদ্যুৎ চমকাচ্ছে, তো আমরা যেতে পারছি না। তো বাইরেই দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছ ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখতে পাচ্ছ।
আর আকাশের দিকে তাকিয়ে দেখো পুরো অন্ধকার হয়ে আছে। তো আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে আছি। তারপরে এখন আমাদের রাধা গোবিন্দর সেই দুর্লভ সন্ধ্যারতি শুরু হয়ে গেল। তো তোমরা এই সন্ধ্যারতি দুর্লভ দর্শন করো। সে রাধা গোবিন্দর দুর্লভ দর্শন করে রাধা গোবিন্দর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা একটু বৃষ্টিটা কমেছে, তার মধ্যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। যাই না কখন থামবে, তো তাড়াতাড়ি করে আমরা চলে যাই। আর বাকি পরিক্রমাটা সম্পূর্ণ করে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো, সামনে রয়েছে আমার জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দিরে দর্শন করা আছে, চলো। তো জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছ, গেট লাগানো রয়েছে। তো জয় জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। কারণ আমরা অনেকটা সময় গোবিন্দ মন্দিরে দাঁড়িয়েছিলাম, কমসে কম 20 থেকে 30 মিনিট হয়ে যাবে। তো আমরা এখানে আজকের মতো পরিক্রমা সম্পূর্ণ হলো। ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পরিক্রমা দর্শন করবো। রাধে রাধে।